রেলপথে যাত্রা শুরু, উচ্ছ্বসিত সবাই, ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সপ্রেসওয়ের কাজে নবীনগর চন্দ্রা সড়কে যানজটের সংখ্যা, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট, জেলায় জেলায় চলছে বেচাকেনা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। সন্ধ্যার মধ্যেই তৈরি পোশাক কারখানায় গ্যাস সংকট কেটে যাবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং 8 বছরে মিয়ানমার বাদে 11 দেশে মাত্র 5,000 রোহিঙ্গাকে পুনর্বাসন জাতিসংঘের। নিজ দেশে ফেরার আকুতি আশ্রিতদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলছে কমিশন। বাংলা সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঈদ উদযাপনে শুরু হলো শেকড়ে ফেরার যাত্রা। প্রথম দিনে রেলপথে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আগ মুহূর্তে উচ্ছ্বসিত শিশুসহ সব বয়সীরাই। অনলাইনে টিকিট কাটতে গিয়ে বিড়ম্বনায় পড়লেও নির্বিঘ্নে ট্রেনে ওঠাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। রেল সচিব জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। রেলপথে নাড়ির টানে বাড়ির পানে ছুটছে রাজধানীবাসী। শনিবার ভোরে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় এবারের ঈদযাত্রা। নেড়ে অপেক্ষায় প্রিয়জন, চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অধীর আগ্রহ। নিরাপদ ও স্বস্তির বাহন হিসাবে ট্রেনে ঈদযাত্রায় আনন্দ যেন ঢের বেশি, যা ছুঁয়েছে শিশুসহ সব বয়সীদের। নানুর বাড়িতে যাচ্ছি, নানুর সাথে এবার ঈদ করব। আমরা সবাই একসাথে মেহেদি দিব, কুরবানি দিব, সবাই একসাথে থাকবো, খাবো, খেলবো। বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ, কারণ প্রিয়জনের সাথে দেখা হবে। বাসে যেতে ধরুন অনেক সময় জ্যাম পড়ে রাস্তায়, বা ট্রেনে তো এটা হয় না। সেফটির দিক থেকে ট্রেন অনেক ভালো। যাত্রীরা জানান, এবার অনলাইনে টিকিট কাটতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে নির্বিঘ্নে ট্রেনে ওঠা ও সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। আগেভাগে যাওয়াতে একটা সুবিধা পাচ্ছি, টিকিট সহজে পেয়েছি, এটা একটা সুবিধা। অনলাইনের ভোগান্তিটা হয় যে দেখা যায় যে 10 মিনিটের ভিতরে টিকিট আর নাই, টিকিট সব শেষ। হ্যাঁ, এখন কোথায় কি জাদুর বাক্সের মতো কোথায় চলে যায় এটা বলতে পারি না। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল সচিব। জানান, রেলপথে টিকিট কালোবাজারি রোধে কঠোর অবস্থানে মন্ত্রণালয়। 8টি স্টেশনে যাত্রী ছদ্মবেশ নিয়ে তারা চেষ্টা করেছিলেন যে এই অ্যানোমালিসগুলো ধরতে। আমলে নেওয়ার মতো মেজর কোনো কিছু ফ্লস কিন্তু পাওয়া যায়নি। এবার ঈদুল আজহায় 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি চলছে কেটল সার্ভিসও। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, অন্যদিকে সড়কে খানাখন্দ। তার সঙ্গে যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখী মানুষের বাড়তি চাপ। এতে ঈদুল আজহায় প্রায় 20 কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা যাত্রী ও চালকদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। মনির হোসেনের ছবি ও মুজাফফর হোসেন জয়ের তথ্য নিয়ে রিপোর্ট। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। এমনিতেই প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দ। এতে যাত্রীরা যানজট আতঙ্কে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায়। বেহাল অবস্থা, এতে জনগণ বাড়িতে ঠিকমতো যেতে পারবে না। রাস্তার যে খানাখন্দ, এতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেছে। সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, এবারও আরো বেশি হয়তো বা হবে। রাস্তায় ভাঙা, এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম হবে। গর্ত ভরা, খাল খনন, তার মধ্যে মোটরসাইকেল চালাতে আমাদের সমস্যা হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুম শুরু হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানির পশুবাহী ট্রাক ও ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং আর ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্মের কারণে বাড়তি ভোগান্তি হতে পারে এই সড়কে। যানজট লাগিয়ে আছে, উল্টা পাল্টা গাড়ি ঢোকায়, ভাঙ্গা টাঙ্গা আছে, যেখানে ডাইভারশন দেওয়া আছে ওগুলো নিয়ে জাম পড়তেছে। সেতুর কাছে ওখানেও জাম লাগে, ওটাও হয়নি কাজ ক্লিয়ার। ছুটি কাটাবে মানুষ, তাকে এখানে রিড করতে হবে যদি এই রাস্তাকে ব্যবহার করে কোনো পরিবহন গাড়ি। দিন শেষ হয়ে যায় এখানে, খাবো কি, যাবো কি, কিভাবে কি করবো। অটোরিক্সা যদি উল্টে সেটা আসে তাহলে এই যানজটগুলা হবে না। আর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে ট্রাকগুলো ঢুকবে, সেটা আমাদের জন্য সম্ভাবনা বেশি। আমাদের যানজটের জন্য ট্রাকে যাত্রী উঠায়, তখন আমাদের গাড়ি পরিবহন সেক্টরটা আপনার
প্রবলেম হয়ে দাঁড়ায়। আসন্ন ঈদে সড়কে প্রতিবন্ধকতার শঙ্কার কথা স্বীকার করে সংকট নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে জানায় হাইওয়ে পুলিশ। সর্বোচ্চ হলো চেষ্টা আছে মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর ব্যাপারে আমরা বদ্ধপরিকর। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়েও আমরা কাজ করতেছি। উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন প্রতিদিন এই দুটি সড়কে চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। সময় সংবাদ, সাভার। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির হাট। মরুভূমির জাহাজ খ্যাত উট উঠেছে চট্টগ্রামের মজ্জাটেক হাটে। পর্যাপ্ত গরু থাকলেও এখনো শুরু হয়নি কাঙ্ক্ষিত কেনাবেচা। আপাতত দরদাম যাচাই করলেও সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এবার গরুর দাম বেশি বলছেন ক্রেতারা। সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশু কেনাবেচা করতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। প্রতিবারের মতো এবারও বড় গরুর চাহিদা কম। ৮০,০০০ থেকে ১ লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবার পশুর দাম বেশি, দাবি ক্রেতাদের। যে গরুর দাম ৫০ আসলে গরু ৭০ আছে গা, ৬৫ কইও আমরা পাই না। সারাদিন ঘুরার পরে একটা গরু আমরা নিছি ১,১১,০০০ টাকা দিয়া। গরুর দাম অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত গরু আসলেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। তবে ঈদের ২-৩ দিন আগে বেচাকেনা বাড়বে বলে আশা বিক্রেতাদের। বেচাকেনা কম আর ক্রেতারা বসে রয়েছে, পরে এরা মানে সস্তা কেনার চেষ্টা করতেছে। ৫টা গরু নিয়েছিলাম, আমি বেচছি, লাভ হয়েছে না। বাজারে যে অবস্থা, গরুর বাজার বাইরে গেছে কিন্তু কাস্টমার নাই। চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জাটেক পশুর হাটে উঠেছে মরুভূমির জাহাজ খ্যাত ৩টি উট। শৌখিন ক্রেতাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো উট আনা হয়েছে এ বাজারে। ১২ ফুট উচ্চতার এক একটি উটের দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। এদিকে হাট থেকে গরু কেনার পাশাপাশি ভোগান্তি এড়াতে খামারেও ভিড় করছেন অনেকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শনিবার সন্ধ্যার মধ্যেই শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান। সকালে গাজীপুর ও সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় তিনি জানান, দেশে গ্যাসের অনেক বেশি অবৈধ সংযোগ রয়েছে। শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। শিগগিরই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এর সঙ্গে তিতাসের যেসব কর্মকর্তারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সরবরাহের যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন, আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এইটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। আমরা 4 কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি। আমরা আশা করতেছি এইটা ওই একটা কার্গো আসছে, কিন্তু এইটা ওই যে সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য এটা ডকিং করতে পারে না। তো এখন এটা ডকিং করছে। তা আমরা আশা করতেছি আজকে বিকালের মধ্যেই, সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে। সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী, আমরা ওই তিতাসের সে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। গত 8 বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে তা সফল না হলেও বিচ্ছিন্নভাবে তৃতীয় দেশে পুনর্বাসন করছে জাতিসংঘ। এখন পর্যন্ত 11টি দেশে পুনর্বাসন করা হয়েছে প্রায় 5,000 রোহিঙ্গাকে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রোহিঙ্গারাই। আর এটি প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একাধিকবার উদ্যোগ দিয়েছিল সরকার, কিন্তু দীর্ঘ 8 বছরেও প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমার বাদ দিয়ে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল জাতিসংঘ। ইউএনএইচসিআর এর মধ্যস্থতায় এই প্রক্রিয়ায় 2017 সাল থেকে এখন পর্যন্ত 11টি দেশে পুনর্বাসন করা হয় মাত্র 5,000-এর মতো রোহিঙ্গা। আর ডিজিনেটি লয়ে যদি আর অনরাদের মানে আর দেশে যাইতো আর আছে, কিন্তু আর থার্ড কান্ট্রি হদি আমরা যাইতো না চাই না। আমি কেন লন্ডন আমেরিকা তো আমার দেশ না, আমি যদি হুজি মতো থাকিতে চাই না, আমি নিজের দেশের নিজের নাগরিক হিসাবে থাকতে চাই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, এই প্রক্রিয়ায় প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে। নিজেদের ভেতর থেকে যে আর্জ যে আমরা আমাদের দেশে ব্যাক করব, আমরা মিয়ানমারে ব্যাক করব, এটা নিঃসন্দেহে রিসেটেলমেন্ট প্রক্রিয়া কিছুটা
ব্যাঘাত ঘটাচ্ছে। সম্প্রতি মিয়ানমারের জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়। তবে তার বিপরীতে রাখাইন থেকে পালিয়ে এসে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে দেশটির 1,20,000 রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের ত্রিপুরার বিলোনিয়া শহরে জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনী সীমান্তবর্তী পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর বল্লামুখা এলাকায় নো ম্যানসল্যান্ডে খাল খননের কাজ করছে বিএসএফ। দুপুরের সীমান্তে বিপুল সংখ্যক বিএসএফের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর আগে 29 মে রাতে বিজিবির বাধায় সরে যায় বিএসএফ। সীমান্তের বৈদ্যুতিক আলো বন্ধ করে দিয়ে তারা এমন চেষ্টা চালায়। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সরে যায়। ফেনী 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিএসএফ বৃষ্টির পানি সরানোর জন্য ড্রেন নির্মাণ করছিল, কিন্তু কাজের কিছু অংশ নো ম্যানসল্যান্ডের 20 গজ এলাকার মধ্যে ঢুকে যাওয়ায় বাধা দেওয়া হয়েছে। শূন্যরেখার 150 গজের মধ্যে কাজ করতে হলে দুই দেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হবে বলে জানান তিনি। দেশের 4 জেলায় পানিতে ডুবে 7 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের তিতাসের সংযোগ সংস্কার খালে 11 বছরের মারিয়া ও 9 বছর বয়সী লামিয়ার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শুক্রবার বিকেলে খালের গলা পানিতে হেঁটে গরু আনতে যাচ্ছিল মারিয়া ও লামিয়া, কিন্তু বৃষ্টির পর পানিতে স্রোত থাকায় ভেসে যায় তারা। পরে ফায়ার সার্ভিস গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। এছাড়া হবিগঞ্জে 2 শিশু, শেরপুরে 2 জন ও কক্সবাজারে পানিতে ডুবে 1 শিশু মারা গেছে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরীর বিভিন্ন জায়গা। সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়। দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত 156 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাটে জলজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সিলেটে দুপুরে 3 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিসে। এতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে। এই মুহূর্তে নগরীর শাহজালাল উপশহর এলাকায় আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সিলেটের টানা বর্ষণের কারণে আজকে অনেকটা জায়গায় কিন্তু সিলেটের জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও আসলে বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি রয়েছে, যার কারণে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলে আসছিল যে সিলেটের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছিল। তো সেই সুবাদে কিন্তু আজকে সকাল থেকেই আমরা যেটা লক্ষ্য করেছি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়েছে সিলেটে, এবং যার কারণে সিলেটের বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে বা নিম্ন এলাকা যেগুলো বলি আমরা, সেগুলোতে কিন্তু আসলে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতাটা আসলে যেহেতু আজকে টানা বৃষ্টিপাত হচ্ছে, তো সেই ক্ষেত্রে ড্রেনগুলো একদম ভরে যাওয়ার কারণে কিন্তু আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখন যে মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, শাহজালাল উপশহরের ঠিক ডি ব্লকে আমরা অবস্থান করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটু সমান কিন্তু এখানে জলাবদ্ধতা হয়েছে, এবং এখানকার প্রায় আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে এই জলাবদ্ধতার কারণে ডুবে গিয়েছে। এবং এখান দিয়ে কিন্তু সাধারণ যে মানুষজন রয়েছেন তারা কিন্তু এখান দিয়ে চলাফেরা করতে খুবই ভোগান্তিতে পড়েছেন। সিএনজি যেগুলো চলছে এগুলো কিন্তু অনেক দুর্ঘটনা এড়ানোর জন্য কিন্তু একদম রাস্তার মাঝখান দিয়ে কিন্তু তারা চলাফেরা করছেন। আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে, তারা যেমনটি বলছে যে এই চলমান যে বৃষ্টিপাত এটা কিন্তু চলমান থাকবে। তবে এখানকার যারা এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু খুব ভোগান্তিতে পড়েছেন। তো সিলেটের শাহজালাল উপশহর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতার খবর জানছিলাম সিলেট থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কলেজ মোড় একটি কমিউনিটি সেন্টারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রেলপথে যাত্রা শুরু, উচ্ছ্বসিত সবাই, ব্যবস্থাপনায় সন্তোষ। এক্সপ্রেসওয়ের কাজে নবীনগর চন্দ্রা সড়কে যানজটের শঙ্কা, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের পরামর্শ। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশুর হাট, জেলায় জেলায় চলছে কেনাবেচা। পর্যাপ্ত মজুদ থাকায় খাতুনগঞ্জে কমেছে সব মশলার দাম। এবং সন্ধ্যার মধ্যেই তৈরি পোশাক কারখানায় গ্যাস সংকট কেটে যাবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।